এদিন কলকাতার ঐতিহ্যবাহী শিশির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বোর্ড অব বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান এবং একই সঙ্গে অনুষ্ঠিত হল রবীন্দ্র সদন প্রাঙ্গণে জল রং নিয়ে চিত্রকলা কর্মশালা। এদিন এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংগঠনের তরফ থেকে স্কলারশিপ তুলে দেওয়া হয় এবং একই সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্বর্ধিত করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, বিশিষ্ট কবি এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ এবং ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর দত্ত। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা স্তর থেকে আগত শিল্পীরা, উত্তরবঙ্গ থেকে আগত বিপ্লব রায়, বাঁকুড়া থেকে আগত শ্রেয়া ব্যানার্জি, বুরুল থেকে আগত অজয় মল্লিক স্যার, কাকদ্বীপ থেকে আগত সুবল দাস ও সঞ্জু দুয়ারি, এছাড়া সপ্তর্ষি ঋতুপর্ণা, গোপাল রায়, সহেলী নস্কর, সরিষা থেকে আগত সোমনাথ মণ্ডল, সুকুমার কয়াল, শাশ্বতী জানা, এছাড়াও বহু জেলা থেকে বিভিন্ন শিল্পীরা এই শিশির মঞ্চে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ধমান থেকে আগত প্রীতি ডান্স ট্রুপের নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠান তো যথেষ্ট ভালো অনুষ্ঠান, আর এখানে তো আমি আসি, এদের অনুষ্ঠান নিঃসন্দেহে ভালো। আমি এবারে স্টুডেন্টদের নিয়ে এসেছি, আমার 6 জন স্টুডেন্ট এসছে। আমি আসছি ডায়মন্ড হারবার, সরিষা। বহুদিন ধরেই এই প্রোগ্রামটা চালিয়ে হ্যাঁ, বহুত দিন। শুধু এটা নয়, এর সঙ্গে আরও অনেক প্রোগ্রাম করে থাকে। আমরা যে সব প্রোগ্রামেই অংশগ্রহণ করে থাকি। হ্যাঁ, অবশ্যই। প্রথমেই বলবো নমস্কার আপনাদের দর্শকদেরকে। আমি নর্থ বেঙ্গল থেকে এসেছি, বিপ্লব রায়, উত্তর দিনাজপুর। হ্যাঁ, তো আজকের এই সমাবর্তন অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রের, এটি একটি বিশাল মাপের। আমরা খুব এখানে এসে উদ্বুদ্ধ হচ্ছি। একটা কর্মশালাও হলো জল রং নিয়ে, সেটা আমার ছাত্রছাত্রীরা দেখলো। প্রায় 6 জন ছাত্রছাত্রী নিয়ে এসেছি। এই সমাবর্তন অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রিত করা হয়েছে, খুব খুশি আমরা। আমি ওনার সঙ্গে কিছু বছর ধরে যুক্ত, তার আগে আমরা অন্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখছি যে চিত্রকলার যে আসল একটা রূপ, তিনি কিভাবে যে চিত্রশিল্পীদেরকে একদম গোড়া থেকে তুলে নিয়ে আসছেন, সেটা একটা মানে অদ্ভুত ব্যাপার। এটা ওনার মধ্যেই দেখতে পাচ্ছি। বাবলু পর্বত মহাশয়কে অনেক ধন্যবাদ যে উনি এই ধরনের অনুষ্ঠানগুলি করছে এবং আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমরা এগিয়ে আসতে পারছি। প্রথমেই ধন্যবাদ জানাবো ঋতুপর্ণা এবং সাত্তকীকে, এত সুন্দর একটা অনুষ্ঠান। বিশেষ করে এই পরিবেশটাই, যে অনুষ্ঠানটা হচ্ছে, খুবই একটা ভালো সুন্দর একটা জায়গা। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে। এবং খুব ভালো লাগলো টোটাল ওয়ার্কশপটা করে, এবং অনেকজনের সঙ্গে আলাপ হলো। অনেকে এসছে, অনেক দূর থেকে এসেছে। সেটুকুই। কি বলবেন নতুন শিল্পী এই ধরনের অবশ্যই এই ধরনের ওয়ার্কশপ খুবই দরকার। কারণ একজন নতুন শিল্পী তার একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করলে না অনেক কিছু শিখতে পারে। সেখান থেকে প্রত্যেকের কাজ দেখে, সিনিয়র জুনিয়র পাশাপাশি একসঙ্গে কাজ করে জুনিয়ররা অনেক কিছু শিখতে পারে আর কি। তো এইরকম এক্সিবিশন হওয়া এইরকম ওয়ার্কশপ হওয়া খুবই দরকার, এবং আগামীতে আশা করছি আরও প্রচুর এক্সিবিশন হবে। স্পেশালি ঋতুপর্ণার সপ্তর্ষির সঙ্গে ওয়ার্কশপগুলো আমাদের খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমি তো এসছি, ভালো লেগেছে। টোটাল যে আয়োজনটা, তাকে কি বলবেন? ফার্স্ট ক্লাস বলবো। রং পেয়েছি, কাগজ পেয়েছি, বোর্ড পেয়েছি, আর কি চাই। মজা আসছে, আনন্দ করে আড্ডা মেরে কাজ করেছি। কতটা ভালো করেছি মন্দ করেছি সেটা তো দর্শক বলবে, এইটুকু আমাদের না, আমরা খুব আনন্দ। রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রর সমাবর্তন অনুষ্ঠানে তো এসেছি। এছাড়াও আমি এর আগে বিভিন্ন ওদের যে প্রোগ্রামগুলোতে আমাদের আমন্ত্রণ জানানো হয়, তো আমরা এসেছি। সব শিল্পীদের একটা সত্যি একটা মিলনস্থল, এবং খুব দারুণ লাগে, সমস্ত রকম কাজ দেখা যায়। আর এই যে ওয়াটার কালার নিয়ে যে ওয়ার্কশপটা করছে, এটা একটু অভিনব। কারণ নন্দন চত্বরে, এই চত্বরে বসে একদম খোলামেলা পরিবেশে এরকম শিল্পের জায়গায়, এবং বিভিন্ন রকম মানুষ আসছেন, তারা দেখছেন, তারা উৎসাহিত হচ্ছেন, আমাদেরও ভালো লাগছে। আর এদের সমস্ত এই সংস্থার প্রতি আমাদের
আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আমি রীতা দত্ত। আমার এই প্রথম ওয়ার্কশপ, হ্যাঁ, আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর পরিবেশের মধ্যে এই আমার এই ছোট্ট মানে কি বলবো, একটা জগন্নাথের এই ছবিটা এঁকেছি। আর পরে এরকম ওয়ার্কশপ হলে আবারও আসবো। আর একসাথে বসে ছবি আঁকার আনন্দটাই আলাদা। অনেক সবার চিন্তাধারাটাও আমরা শেয়ার করতে পারি এবং এই যে একসাথে বসে যে আনন্দ উপভোগটা করতে পেরেছি, এই জন্য এই কে অর্গানাইজ করেছে, বারেপুর বোর্ড অফ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ কলাকেন্দ্র। হ্যাঁ, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমি নন্দন কুমার দত্ত, শ্যামনগরে থাকি। আমি রবীন্দ্রভারতী 86-এর ব্যাচ। আমার এখন 65 বছর বয়স। আমি বিভিন্ন ওয়ার্কশপে যাই এবং এই ঋতুপর্ণার ডাকে এর আগে একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি। ওর এই ওয়ার্কশপের পরিচালনা এবং ওর একটা আন্তরিকতা, এটা আমার কাছে খুব অভিভূত এবং আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ওর ডাকে আমি সাড়া পেয়ে চেষ্টা করি আসার, শরীর স্বাস্থ্য ঠিক থাকলে ও মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করি। এবং এই জায়গাটায়, এটা আমার মানে ছাত্র জীবনের জায়গা। এই নন্দন চত্বর মানে আমাদের কলেজ লাইফ এখানেই কেটেছে। একাডেমি ফাইন আর্টস, রবীন্দ্রভারতী, তথ্যকেন্দ্র, বিভিন্ন সময় আমার প্রচুর এক্সিবিশন হয়েছে, গ্রুপ করেছি। রাজ্য সরকারি যে সমস্ত প্রতিযোগিতা হতো সেইখানেও অংশগ্রহণ করেছি। এই জন্য এটা আমার একদম মানে ওই যেমন নিজের বাড়ির মতন মনে হয়। এবং আগামী দিনে এরকম আরও ওয়ার্কশপ হোক। এটা ওয়াটার কালারের হয়েছে, এর আগে অ্যাক্রেলিকের হয়েছে, তাতেও অংশগ্রহণ করেছি। আগামী দিনে শারীরিক সুস্থতা থাকলে অবশ্যই অংশগ্রহণ করব। এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমার এই যে শিল্পী বন্ধুরা, জুনিয়র সিনিয়র, এই যে একসঙ্গে কাজ করা, এর একটা আলাদা মজা। এবং আগামী দিনে আরও এটা দীর্ঘদিন মানে আগামী দিনে আরও ভালো। 86 ইন্ডিয়ান আর্ট কলেজ। আমি পেশায় যদিও রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিলাম, আর ওয়ার্কশপে তো আসি। আর এই নন্দন এবং একাডেমি চত্বর হলো আমাদের তীর্থক্ষেত্র। এখানে না আসলে আমাদের সম্ভব না। আমি 81 সাল থেকে এখানে আসা যাওয়া করি এবং লুটে পুটে খাই আর কি বলা যায়। তা সেই জন্য 81 সাল থেকে কন্টিনিউ এখানে আসি। আমরা বিভিন্ন ওয়ার্কশপ করি। এখানে ওয়ার্কশপে যখন আমাকে ঋতুপর্ণা বলল যে দিব্যাং মেলা হচ্ছে, তো দিব্যাং মেলা হওয়াতে আমার প্রথমেই দিব্যাংয়ের একটা ছবি মাথায় আসলো যে এদের নিয়ে অন্তত কিছু করতে হবে। তা আমি সেই অর্থে দিব্যাংদের নিয়েই, যে দুজনের জাস্ট লাভ অ্যাফেয়ার্স দুই দিব্যাংয়ের, সেটা আর কি আমি দেখাতে চেয়েছি। কতটা সফল হয়েছে এটা দর্শক বলবে। তো আমি এই চেষ্টাটা করেছি। দিব্যাংদেরও দেখে আসলাম এখন ওখানে গিয়ে, তাদেরও দেখে ভালো লাগলো, তাদের মেলাও ভালো লাগলো। এবং ওভারঅল সমস্ত দিনটি আজকে ভালো বেশ কাটালাম, এই আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। আমি মনীষা দাস। প্রথম তো আর.এন. টেগোর ইনস্টিটিউটটাকে ধন্যবাদ জানাই, এরকম একটা সুন্দর একটা জল রঙের একটা আয়োজন করেছে বলে। দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রাকৃতিক চিত্র আঁকতে প্রচণ্ডই ভালো লাগে আর কি। মনে হয় প্রকৃতিকে মানে অ্যাবজর্ব করতে পারছি বা প্রকৃতিকে নিজের মধ্যে করতে পারছি। তো খুব সুন্দর লাগলো এরকম একটা মানে ওয়ার্কশপের আমন্ত্রণ পেয়ে। সেই জন্য আর.এন. টেগোর ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই। প্রকৃতিও সাথ দিয়েছে, না না না, প্রকৃতিও খুব সুন্দরভাবে সাথ দিয়েছে। আর সবার সঙ্গে এভাবে কাজ করতে পেরে খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে আমার আঁকা। আমি রিয়েলিস্টিক পেন্টিংয়ের ওপর কাজ করতে খুবই ভালোবাসি। বহুদিন বলবো না, বিভিন্ন জায়গায় গেছেন। হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছি, আপনার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, আর শান্তিনিকেতনে গেছিলাম, তো এখানেও আমাকে ডাকা হয়েছে, এসছি। খুবই ভালো লাগে এদের সাথে কাজ করতে। এবং আজকে তো একটা স্পেশাল মনে হচ্ছে আমার, খুবই নন্দনের মতো একটা জায়গায় যেখানে চিত্রকলা নিয়ে সবসময় সবাই আলোচনা করে এবং সেখানে চর্চা হয়। এবং এখানে আমি প্রকৃতির মাঝখানে, আজকে বৃষ্টি আমাদের আসেনি, এটা খুব আমাদের ভাগ্য ভালো, সাথ দিয়েছে। এবং এলেও খুব একটা অসুবিধা হতো না, সবাই বলছিল মজা করে যে ওয়াটার কালার যেহেতু করছি, আর ওয়াটার কালার আমার খুব প্রিয় একটা মিডিয়াম। তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং আমি ধন্যবাদ দেবো এই কলাকেন্দ্রকে। এবং আগামীকালে যদি আবার আমাদের আহ্বান করে বা ডাকে, যেখানে ডাকবে সেখানে চলে যাবো। আমার নাম তুলি গুহ। আজকে যারা এই জল রং কর্মশালা আয়োজন করেছে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে সপ্তর্ষি আর ঋতুপর্ণা যে আমাকে সঙ্গে রেখেছে, এই জন্য আমি খুব খুশি। আর ন্যাচারালি ভালো লেগেছে। আমার প্রিয় কাজ এখানে বসে, নন্দনের মতো চত্বরে, পাশে একাডেমি, ওদিকে গগনেন্দ্র, এখানে বসে কাজ করতে খুবই ভালো লেগেছে। ভালো কেটেছে দিনটা। থ্যাংক ইউ। ওয়ার্কশপ সবসময় খুব সুন্দর হয়, কারণ এখানে অনেকের সাথে কাজ করার যে আনন্দ সেটা শিল্পীরা পেয়ে থাকে। নবীন প্রবীণ সবাই মিলেমিশে কাজ করছে,
তো ন্যাচারালি খুবই এনথুজিয়াস্টিক, খুবই ভালো লাগে এই রকম এনভায়রনমেন্টে কাজ করতে। নন্দন চত্বরে কাজ করা একটা অনুভূতি আলাদা। একদম, এমনি সবাই এখানে ঘুরতে আসি, সিনেমা দেখতে আসি, আজকে কাজের রং তুলি নিয়ে বসেছি, সেটা আলাদাই মজা। তো ওরা রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্র থেকে এই যে একটা অর্গানাইজেশনটা এটা করছে, তো এটা আমরা এনজয় করলাম সবাই। একদিনেরই ওয়ার্কশপ, বৃষ্টির সম্ভাবনা এই সময় ছিলই, তবুও ঠিকঠাক করে কাজটা হয়ে গেছে সবার। তো থ্যাংক ইউ তাদেরকে, এরকম একটা ভালো উদ্যোগ নিয়ে এখানে এই কাজটা করা। বিশেষ করে 21শে জুলাই সব জায়গাতেই নানা রকম প্রোগ্রাম হচ্ছে, তো আমরাও একটা এখানে জমায়েত হয়ে প্রোগ্রাম করলাম শিল্পকলার, এটা একটা ভালো লাগা। এখানে এসে বলতে আমি এমনিতে কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট, তো আমার এটা ফার্স্ট ওয়ার্কশপ ছিল প্রথম। তো সবাই এখানে আমার সিনিয়র, তো তাদের সঙ্গে কাজ করে এবং এরকম একটা মিডিয়াম মানে জল রঙে, বেশিরভাগ ওয়ার্কশপই তো পেন্টিংয়ে শুনে থাকি, তো সেরকম একটা মিডিয়াম নিয়ে কাজ করে এবং একদম পুরো প্লেন এয়ার যেটাকে বলে সেখানে কাজ করে খুব ভালো তো লাগছেই। আর এখানে ব্যবস্থাও খুব ভালো ছিল। সবার প্রথমে তো আয়োজক সংস্থাকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং সবথেকে বড় ব্যাপার যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কী হয়, আমরা একে অপরের সঙ্গে যোগাযোগের জায়গা তৈরি হতে পারে এবং শিল্পীরা একত্রিত হতে পারি একটা জায়গায়, এবং কোথাও গিয়ে আমাদের মত অমত রং জল সব একাকার আমরা করে ফেলি আর কি। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আয়োজকের কাছে, এটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই তাদেরকে, যে জল রংটা যে জিনিসটা বর্তমান যারা শিল্পীরা রয়েছে, যারা যারা পড়াশোনা করছে শিল্প নিয়ে, তাদের কিন্তু এই জল রঙের প্রতি কিন্তু একটা ভীতি জন্মাচ্ছে। সেই ভীতিটা থেকে যাতে আরও একটু বা আরও যেন ভালো যাতে কাজ করতে পারে, তারা দেখে যেন আরও ইন্সপায়ার হতে পারে, সেই জায়গাটা সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি, মানে আমরা স্টুডেন্টদেরও দেওয়ার চেষ্টা করি নিজেরা। এর ফলে কী হয় কি, এই যে এটা করছি অনেক লোকজন দেখছি, অনেক শিশু শিল্পীরাও দেখছেন, তাদের মনে এই জল রঙের যে ভীতিটা আস্তে আস্তে কেটে যাবে। খুবই ভালো লাগলো, আজকে একটা খুব ভালো আবহাওয়ার সঙ্গে একটা ভালো দিন কাটালাম আর কি। ধন্যবাদ। অসম্ভব ভালো, অসম্ভব সুন্দর পরিবেশ নন্দনের চত্বরে। এই ওয়ার্কশপে, পেন্টিং ওয়ার্কশপে সিদ্ধার্থ ডাকে এসে আমার বন্ধু ভাই, অসম্ভব ভালো পরিবেশ, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি কাজটাকে। আমরা খুশি, ভীষণ খুশি। এই ধরনের প্রোগ্রাম বারবার হোক, এই শুভকামনা রইল। আমার নাম প্রশান্ত কুমার বসু, আমি পেশায় একজন গণিত শিক্ষক, আর আমার ভালো লাগে ছবি আঁকতে, আর আমার ছবিগুলোর মধ্যে গণিত ঢুকে আছে। এবং আমার শিক্ষা প্রথম শুরু হয় মৃণালকান্তি দাসের কাছে, তারপর তিনি চলে যাওয়ার পর শুধু পড়াশোনা করেই আমার ছবি আঁকা শেখা। প্রচুর ছবি আমি দেখি, প্রচুর ছবি আমি পড়াশোনা করি, তার মধ্যে যে ছবি আমার পছন্দ হয় তখন সেই ছবি চলে। আর আমার ছবি বিভিন্ন সময় চেঞ্জ হয়, একরকম ছবি আমার নয়, ছবি ক্রমশ চেঞ্জ হতে থাকে। আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন হচ্ছেন গোপাল ঘোষ, একজন হচ্ছেন মৃণালকান্তি দাস। আমার ছবিগুলো আঁকতে ভালো লাগে। আমার এত সুন্দর পরিবেশে আজকে আপনারা ছবি আঁকলেন সবাই মিলে একসাথে, সবাই মিলে একসাথে। এতে একটা জিনিস হলো কি, আমি ছোট বয়সে বড় সবার সাথে পরিচিত হলাম, সবার কাজ দেখলাম, কে কেমনভাবে করছে, এটা একটা বড় জিনিস। আমার কাজ দেখতেও লোকে এসছে, জিজ্ঞেস করেছে কি হচ্ছে না হচ্ছে, এটা আমার ভালো লাগে। ঠিক শেখানো নয়, কিন্তু শেখা, নিজে শেখার একটা সুযোগ থাকে, সবার কাছ থেকেই শেখা যায়। এরকম অনুষ্ঠান আবার হলে আবার আসবো। নমস্কার, ঋতুপর্ণা চন্দ্র, আমি পেশায় একজন চিত্রশিল্পী। আজকের এই অনুষ্ঠানটি খুব কম সময়ের মধ্যে আমরা আয়োজন করতে পেরেছি, যেটার জন্য সমস্ত শিল্পীদেরকে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের ডাকে এইভাবে সাড়া দিয়েছেন। যেই ঘটনাটি সাধারণত এই এতটা স্বতঃস্ফূর্তভাবে পাওয়া যায় না, হঠাৎ করে তাদেরকে ডাকার এবং হঠাৎ করেই তারা আমাদের সাথে পা মিলিয়েছেন। আজ এই বৃষ্টিমুখর দিনে সবাই যে ছবি আঁকতে আসবেন সেটা আমরা একদমই আশা করিনি। তো সেই জায়গায় আজকে বৃষ্টিটা হয়নি, সেই জায়গায় আমাদের খুব ভালোভাবে ওয়ার্কশপটা হয়েছে। আজকে আমাদের ওয়ার্কশপে টোটাল 34 জন আর্টিস্ট পার্টিসিপেট করেছেন। তো আর্টিস্টদের জন্য এখানে আমরা নন্দন প্রাঙ্গণেতে ছবি আঁকার ব্যবস্থাটা রেখেছিলাম, এবং মূলত এটার বিষয় ছিল জল রং।
জল রঙটা যেটা আমাদের খুব আদি এবং খুব পরিচিত একটা মাধ্যম, যেটাকে আমরা আস্তে আস্তে ভুলে যেতে চলেছি, সেটারই একটা কর্মশালা ছিল। তো এর পরবর্তী আমাদের অনুষ্ঠান শিশির মঞ্চে আছে, আমাদের শিল্পীদেরকে নিয়ে একটা সম্মাননা অনুষ্ঠান হবে। ধন্যবাদ। এই শুভ সন্ধ্যাতে সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক, আগামী দিনে এইভাবে শিল্প চর্চা এইভাবে আরো এগিয়ে যাবে। তারপরে এত সংকট ওই জায়গায় যাইনি, কিন্তু যেখানে যা প্রোগ্রাম হতো আমি দেখার জন্য দৌড়াতাম, তখন স্টুডেন্ট ছিলাম। মনকে বিশালভাবে জয় করতো। তাল না বুঝলেও তালের জগতে কখন ঢুকে গেছি আমি জানি না। এবং ওনার জ্ঞানপ্রকাশ বসে গান কারা শুনেছেন বা তবলা বাজানো কে কে শুনেছেন আমি জানি না। ওনার সামনে হয়তো এই কথাগুলো বলা মানে আমার ঠিক কতটা ইয়ে লাগবে আমি বলতে পারবো না, আমি বলছি আমার উপলব্ধি যেটা ছিল, যেন ভেতর থেকে উনি গানগুলো তুলতো। আমরা সেই ছোট্ট সেই লাউ গাছের চারার মতো ছিলাম, আমি বিশেষ করে আমার কথাটাই বলছি। কারণ এর আগে যখন আমি প্রথমবার আমার স্যারের কাছ থেকে আমি আলাদা হই, তখন বুঝেছিলাম যে এই শিল্প জগৎটা কিন্তু চলার পথটা অনেকটাই কঠিন। কিন্তু সেখানে আমি মোটামুটি স্যারের সঙ্গে কোনো একটা প্রকারে যুক্ত হই। কেন্দ্র থেকে যে শিশির মঞ্চে এত বড় অনুষ্ঠান, যার উদ্যোগেই এখানে এসেছি, বোর্ড অফ বারুইপুরের রবীন্দ্র টেগোর কলাকেন্দ্র থেকে বাবলু পর্বতকে আমি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং তার সঙ্গে আমি এই স্টেজে আগত। কি বলবেন, এত সুন্দর অনুষ্ঠান এবং চারিদিকে ছবিরা কথা বলছে, নিজের আলোচনা করছে, কারণ এটা নন্দন চত্বর, শিল্পের পীঠস্থান, তীর্থভূমি। কি বলবেন? এত সুন্দরভাবে বললেন, প্রশ্নটা এত হৃদয়স্পর্শী। সত্যিকারের একেবারে ঠিক কথা বলেছেন যে ছবিরা কথা বলছে। এবং আমার পাশে যিনি রয়েছেন, এই ছবিকে কথা বলানোর যিনি কর্ণধার, তিনি রয়েছেন বাবলু ভাই, আমার অত্যন্ত স্নেহের ভাই বাবলু পর্বত, বিশিষ্ট একটি নাম। বাবলু ভাই যখনই যে বছরই যা ইভেন্ট রচনা করেন একেবারে হৃদয় থেকে করেন, এবং সেই হৃদয়ের ছোঁয়া সত্যিকারের পাওয়া যায়। কারণ একটু আগেই আপনি যেটা বলছিলেন যে কথা বলা, সুর যখন গলা দিয়ে বেরোয় তখন মানুষের হৃদয়ে যেরকমভাবে স্পর্শ করে, তেমনি ছবিও তাই, তেমনি নৃত্যও তাই। আমার শ্রদ্ধেয় পিতৃদেব একটা কথা বলতেন, আজকে ভীষণভাবে মনে পড়ছে, সেটা হচ্ছে রাগ। সঙ্গীতের মধ্যেও রাগ আছে, আর প্রত্যেকটি অণুর মধ্যে রাগ আছে, প্রত্যেকটি অণুর মধ্যে সুর আছে। সেই অণুকে যখন স্পর্শ করা হয় তখন রাগের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে অনুরাগে পরিবর্তিত হয়। সেই অনুরাগ নিয়ে যারাই অ্যারেঞ্জ করেন তাদের প্রত্যেকটি ইভেন্ট অসাধারণ পর্যায়ে যায়। আজকে আমি এবং আমার সহধর্মিণী মল্লিকা, আমরা দুজনেই এই অসাধারণ ইভেন্টের গেস্ট। আমি গেস্ট বলবো না, আমরা ধন্য হয়েছি এখানে আসতে পেরে। আমরা সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং বাবলু পর্বত ভাই আমাদের ঐতিহ্যকে, আমাদের কৃষ্টিকে, আমাদের সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যান তার সন্তান সন্ততি এবং শিষ্য প্রশিষ্যদের সঙ্গে নিয়ে। যারা এই কাজটি করেন বাবলু ভাইয়ের মতো, তাদের আমি কুর্নিশ জানাই। কারণ প্রতিকূলতা, অশেষ প্রতিকূলতা, শহর থেকে বাইরে গেলেই প্রতিকূলতা আরও বেড়ে যায়। শহরের মধ্যেও প্রতিকূলতা আছে, কিন্তু দাঁতে দাঁত চেপে প্রত্যেকটি প্রতিকূলতার লড়াইকে হারিয়ে জিতে যখন অন্যের ভালোর জন্যে, অন্যের উন্মেষের জন্যে কাজ করেন যে মানুষেরা, তারাই সত্যিকারের জয়ী। এবং তারা জয়ী হচ্ছেন বলে আমাদের সংস্কৃতি বাঁচছে, আমরা নতুন নতুন জিনিস দিতে পারছি। এবং বাবলু ভাইয়ের কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই যে তিনি তো নিজের জন্য করছেন না, সামগ্রিকভাবে সংস্কৃতির উন্মেষের জন্য, উত্তরণের জন্য করছেন। এবং তার মধ্যে যে বাচ্চারা যারা শিক্ষাপ্রাপ্ত হচ্ছে, যারা চর্চার মধ্যে আসতে পারছে, বাবলু ভাইয়ের জন্যই পাচ্ছে। আমি সাধুবাদ জানাই এবং এই রকম মানুষ বাবলু ভাইকে দেখে আরও বেশি করে অনুপ্রাণিত হন এবং আমাদের ঐতিহ্যের উত্তরণের জন্য কাজ করুন, এটাই প্রার্থনা।
সত্যি এটা একটা গর্বের দিন এবং সত্যিকারের কথা মানুষের মানে কিছু একটা অনুভূতি যখন হয় তখন শরীরে একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো সেটা একটা মানে বাস্তবিক একটা মানুষের ভাব। তো সেখানে আমাদের এত গুণী মানুষরা পণ্ডিত মল্লার ঘোষ এবং আমাদের মাননীয় ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মঞ্চে। তো সত্যি আমরা গর্বিত। বহু শিল্পীরা বহু জেলা থেকে তারা অনেক আকাঙ্ক্ষায় বসে আছেন যে এরকম গুণী মানুষদের সান্নিধ্যে তারা তাদের শিল্পকলা থেকে তারা প্রাধান্য পাবে, ওনাদের হাত থেকেই আজকের এই যে সম্মান পাবে। তো সেটা তাদের কাছে একটা সারা জীবনের একটা মানে স্মৃতি এবং ইতিহাস, বা যেটা আগামী দিনের ভবিষ্যৎকে তারা উজ্জ্বল করবে এবং ভবিষ্যৎকে আরও এগিয়ে নিতে গেলে এই গুণী মানুষদের অবশ্যই প্রয়োজন। আর চাইবো শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, কলা কৌশলিয়া সবাই আরও উন্নতি হতে গেলে আমরা এইরকম সঙ্গবদ্ধ না হয়ে এইরকম গুণী ব্যক্তিদের না পেলে আমরা মহান কিছু চেষ্টা করতে পারবো না, বা চেষ্টা আমাদের যেটা সেটা ত্রুটি থেকে যাবে, হয়তো কিছু খামতি থেকে যাবে, যেটা আমাদের অগ্রগতি থেমে যাবে। তো সত্যিই আমরা ধন্যবাদ জানাবো সমস্ত যারা বিশেষ আমাদের গুণীজন এসছেন, পণ্ডিত মল্লার ঘোষ এবং সম্মানীয় মল্লিকা ঘোষ। তো এনারা আজকের আমাদের মঞ্চে গিয়ে এসে আর গর্ব বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ। আজকের একটা 21শে জুলাই একটা শহীদ স্মরণের দিনে আমরা একটা শিল্প সাংস্কৃতিক চর্চা, মানুষের মনে চেতনা, যেটা একটা দুঃখজনক স্মৃতি যেটা 21শে জুলাই, সেইটাকে আমরা সাংস্কৃতিক মেলবন্ধনে আবদ্ধ করতে চেষ্টা করেছি। তার মাঝখানে আমাদের 12টা থেকে যে চিত্রশিল্পীরা এসে ওয়ার্কশপ করেছে এখানে সামনেই, খুব বহু জেলা থেকে প্রায় 40 জন শিল্পী এসে ওয়ার্কশপ করেছে। তারপরে এখন বিভিন্ন শিল্প জগতের, এমনকি উত্তরবঙ্গ থেকে, বাঁকুড়া থেকে, বর্ধমান থেকে, বহু জেলা থেকে শিল্পীরা অনেক কাল রাত থেকে ট্রেনে উঠে এখানে উপস্থিত হয়েছেন। কেউ সঙ্গীত পরিবেশন করতে, কেউ নৃত্য পরিবেশন করতে, কেউ ড্রয়িংয়ের এখানে তারা ওয়ার্কশপে পার্টিসিপেট করতে, এইরকম এবং যোগা ব্যায়ামের মধ্যে এসেছেন। তো এইরকম শিল্পীরা তারা এখান থেকে যেমন তাদের কলাকুশলীরা দেখাতে এসেছেন এবং তারা যে সারা বছর যে প্রচেষ্টা তাদের অ্যাচিভমেন্ট করেছে বার্ষিক পরীক্ষার মাধ্যমে, তাদের অ্যাওয়ার্ড, পুরস্কার, সমাবর্তনের অনুষ্ঠানে তাদের আমরা স্কলারশিপ কিছু দেব এবং 10ম বর্ষ এখান থেকে যারা পাশ করেছে তাদের আমরা মানপত্র এবং সম্মান প্রদান করব। আমি বলবো যে সকলকে এই শ্রাবণী শুভেচ্ছা জানাই। আর এই যে সংস্থা রবীন্দ্রনাথ টেগোর কেন্দ্র, আসলে অবস্থা আজকে খুব খারাপ হয়ে আছে বৃষ্টিতে। আমি রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্র মানে যে সংস্থা, তারা রবীন্দ্রনাথ ঠাকুর এবং যারা সংস্কৃতি নিয়ে কাজ করছেন, নিয়ে যাচ্ছেন, আমাদের সংস্কৃতি প্রচার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই সংস্থার জয় আর্য সেই সংস্কৃতির বিভিন্ন মেলবন্ধন ঘটেছে, সকলের সঙ্গে খুব ভালো লাগছে এবং এই ভারতীয় সংস্কৃতি যা বিশ্বের আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টির উজ্জ্বল হোক। আর রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্র সকলকে আমার অন্তরের শুভেচ্ছা, অভিনন্দন। শুনুন, যে কোনো জিনিসের যৌথভাবে যদি কাজ হয় সেটার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ হয়ে ওঠে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে ছাত্র ছাত্রী, শিক্ষক সবাই এখানে রয়েছে, তাদের একটা মিলবন্ধন, এইটা কিন্তু একটা ছাত্রছাত্রীদের পক্ষেও যেরকম আনন্দদায়ক এবং টিচারদের পক্ষেও কিন্তু আনন্দদায়ক। কারণ এখান থেকে টিচাররাও ছাত্রদের নতুন কিছু দেখাতে পারছে, আবার ছাত্ররা টিচারদের দেখাচ্ছে তাদের এগোনোর রাস্তাটা আমরা এতটা এগিয়েছি, এটাও কিন্তু টিচাররা আজকে দেখতে পাচ্ছে। আর যারা এখানে সম্বর্ধনা পাবেন তাদের আমি আগের থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর ওরা বহুদিন ধরে কাজকর্ম করছে এবং এই কাজের মূল্যায়নের জন্য আজকে এই সার্টিফিকেটটা তাদের হাতে তুলে দেওয়া হবে। এটা সত্যিকারে ওদের পক্ষেও আনন্দ এবং এই বারুইপুর বোর্ড অফ রবীন্দ্রনাথ কলাকেন্দ্রের পক্ষ থেকেও বলছি আমাদের আনন্দ তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তার বিকাশের ক্ষেত্রে এই ধরনের এই যে কর্মযোগ্য বা এই ধরনের প্রয়াস কতটা বেশি আরো সহায়ক?
এইটা তো খুবই দরকার, কিন্তু একটা সবচেয়ে বড় যে অসুবিধাটা, হয়তো ছোটোবেলায় হয়তো ছেলেমেয়েরা ছবি আঁকতে আসছে, গান বাজনা শিখতে আসছে, তাহলে এইটার একটা পিরিয়ডে দেখা যাচ্ছে তারা এটা অফ হয়ে যাচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে ছাত্রদের দোষ আমি দেবো না, এটা গার্জেনদেরও দোষ আছে। গার্জেনরা তারা ছেলে মেয়েকে পড়াশোনার দিকে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, বা অর্থনৈতিক, আমাদের দেশে সবচেয়ে বড় হচ্ছে অর্থনৈতিক জায়গাটাকে আমি সবচেয়ে আগে বলবো, কারণ সবার পক্ষে সম্ভব না এই শিল্প সাহিত্য আর্ট অ্যান্ড কালচারের যে জায়গাটা, এইটাকে নিয়ে এগোনো, কারণ খুব কষ্টকর জায়গা, কারণ বিশাল খরচা। এই খরচাটা বহন করা আমাদের যা এখন অর্থনৈতিক অবস্থা, সেটা আমি উপলব্ধি করি প্রতি মুহূর্তে। কারণ নিম্ন মধ্যবিত্তদের পক্ষে তো খুবই কষ্ট, হ্যাঁ, উচ্চবিত্ত যারা আছে তাদের পক্ষে সুবিধা ঠিক, তাদের অর্থ, কিন্তু তাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের পরিচালনায় এইটার ফলে আমরা কি করতে পারি, ছেলে মেয়েদের উৎসাহটা জাগাতে পারি যে তোমরা চালিয়ে যাও, যাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। অর্থটা কোনো ব্যাপার না, অর্থটা না থাকলেও কিন্তু শিল্পকলা করা যায়, হ্যাঁ, সাংস্কৃতিককে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি অন্তত বিশ্বাস করি, নিজের মাটিটাকে যদি আমি এই ইয়ং জেনারেশনকে না দিতে পারি, এই যারা আজকে ছোট আছে তাদের যদি আমি আমাদের সয়েল, আমাদের মাটিটাকে যদি চেনাতে না পারি, তারা কিন্তু পরবর্তীকালে এগোতে পারবে না। মাটি, নিজের মাটি এবং ভাষা, মাতৃভাষা, এই দুটো কিন্তু সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, হ্যাঁ, আমাদের শিল্প সংস্কৃতির জন্য। আমি অন্তত এটা বিশ্বাস করি।